আজকে আপনাদের দেখাবো বোম্বাই মরিচের আচার কাঁচা আম দিয়ে। প্রথমে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতন। সরিষার তেলে গরম হওয়ার পরে ওখানে আদা রসুন দিয়েছি 2 চামচ, 5 ফোড়ন দিয়েছি 2 চামচ। তারপর সরিষা আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেই সরিষা ফাঁকি দিয়েছি 2 চামচ। এরপরে হলুদ ফাঁকি দিলাম 1 চামচ। ওগুলো নেড়ে চেড়ে ভালো করে তারপর আর আম কেটে রেখেছিলাম, কাঁচা আম আমি ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজে ওই আমগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন কিছুক্ষণ ভেজে তারপরে বোম্বাই মরিচ আর রসুন কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। এখন সব কিছু একত্রে করে ভালো করে নেড়ে নেব। এরপর ভিনেগার দিয়ে দিলাম 2 চামচ। ভিনেগারটা দিলে আপনার কি হয়, আমটা অনেকদিন ভালো থাকে, আচারটা অনেকদিন ভালো থাকবে। এখন ভালো করে জাল করে জাল করে ভিনেগারের আচারের যে পানিটা আছে ওই পানিটা আমি শুকিয়ে নেব। ভালো করে শুকিয়ে তারপরে নামিয়ে নেব। আর হ্যাঁ, মাঝখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, সেটা বলতে ভুলে গেছি। লবণ দিয়েছি স্বাদ মতো, যে যার স্বাদ মতন লবণ দিয়ে নেবেন। এখন নামানোর আগে 5 ফোড়ন ফাঁকি করে রেখেছিলাম, ওটা দিয়েছি। ওটা দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। এখন আমি একটা পরিষ্কার বয়ামে ভরে নিচ্ছি কাঁচের ঝাল। এটা অবশ্য পরিষ্কার করে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে নেবেন, এতে করে আচারটা ভালো থাকবে। এই তো আমি ভরে নিয়েছি। এটা আপনারা বানিয়ে দেখবেন, খেতে ভালো লাগে বোম্বাই মরিচের আচার। এটা সাদা ভাতের সাথে ডাল দিয়ে খেতে ভালো লাগে, আপনারা ট্রাই করবেন। এই তো আমি বয়ামে ভরে নিয়েছি। এখন চাইলে আপনারা এটা 2-3 দিন রোদে দিতে পারেন, রোদে দিলে ভালো থাকে জিনিস, শুকিয়ে নিতে পারেন।